আচ্ছা, আমরা দেখি আমরা হচ্ছে হলো একটা ফাইল প্রথমে পেপারটা আমরা পেপার সেটআপ করে নেব। প্রথমে ইউনিট সেটআপ করে নেব, ইউএন ইন্টার, এগুলো আপনারা জানেন, এইজন্য এটা নিয়ে আর বিস্তারিত বলতেছি না। তারপরে প্রিসিশন 0, তারপরে হচ্ছে হলো আর কিছু না। ওকে, ডাইমেনশন সেটিংস ইন্টার, মডিফাই প্রাইমারি ইউনিট, এটা ইঞ্জিনিয়ারিং করে দেবো। প্রিসিশন দিয়ে দেবো হচ্ছে হলো 0 ফিট 0 ইঞ্চি, এখানে আর কোনো পরিবর্তন নাই। তারপর টেক্সট সেটিংস এ গিয়ে এখানে ইংলিশ আছে, ইংলিশ থাকুক। রেগুলার জায়গাতে বোল্ড করে দেবো। টেক্সট হাইটটা এখানে সেট করবো না, টেক্সট হাইটটা সেট করবো বাইরে। এখানে টেক্সট হাইটটা সেট করে দিই। আমাদের যেহেতু এই রুমের সাইজটা প্রায় আপনার হচ্ছে 14-15 ফিটের, টেক্সট হাইট যদি 14-15 ফিট দেন তাহলে কি হবে? হবে না। টেক্সট হাইটটা আপাতত আমরা 1 ফিট দিয়ে রাখি, পরবর্তীতে কাস্টমাইজ করার দরকার পড়লে আমরা কাস্টমাইজ করে নিব 1 ফিট। টেক্সট হাইট যেহেতু 1 ফিট দিছি, এখানে আর কি পরিবর্তন আছে? আচ্ছা আচ্ছা, এখানে টেক্সট অ্যালাইনমেন্ট আইএসও স্ট্যান্ডার্ড দিয়ে দিব। আর এখানে যেহেতু টেক্সট হাইট 1 ফিট দিয়ে দিছি, এখানে আমরা চলো চলো অ্যারো সেটিংসটাতে 6 দেব। ঠিক আছে, এই আপাতত আমরা করে নিলাম। কি হবে আমাদের আমরা জানি না। ঠিক আছে, আমাদের মোটামুটি পেজ সেটআপ কিন্তু রেডি, কাজ করার জন্য কিন্তু আমাদের উইন্ডোটা কিন্তু রেডি, মানে ভিউ কোডটা রেডি। ঠিক আছে, এবার আমরা যে ফাইলটা, সাপোজ ধরেন যে ফাইলটা দেখে দেখে আমরা হচ্ছে হলো এই ড্রয়িংটা করবো, অ্যাসাইনমেন্টটা করবো, এই ফাইলটাকে আমাকে এর পাশে আমি নিয়ে এসে রাখবো, এর পাশে আমি নিয়ে এসে রাখবো। তারপরে হচ্ছে হলো আমি হলো আচ্ছা এই পাশে এনে রাখবো। তারপর এটা দেখে দেখে যেহেতু আমি করবো এখানে, হ্যাঁ, মোবাইলে দেখে দেখে মনে করাটা খুবই অসুবিধা লাগে, এখানে পাশে থাকতে সুবিধা। এই জন্য আমরা তাহলে এটা মিনিমাইজ করে এটা ড্র্যাগ করে নিয়ে যায়। দেখেন ধরে আছি ছাড়িনি, ধরে আছে। অটোক্যাডে নিয়ে যায়, চুপ করে বসে আছে। দেখেন আমি কিচ্ছু করিনি, জাস্ট ক্লিক করে এখনো ধরে আছে। অটোমেটিক অটোক্যাডের উপর নিয়ে যাওয়া, তো অটোক্যাড উইন্ডোটা ওপেন হয়ে গেছে, এখানে নিয়ে যায়, ছেড়ে দিয়ে একটা ক্লিক দেবো, দিয়ে আমার যতখানি বড় লাগে করলাম। করার পরে যেহেতু দেখেন এগুলো তেরা বেঁকা হয়ে যাবে, এই জন্য আমরা অর্থটা অন করে করলে এটা অর্থ প্রণালীকে দিয়ে হবে। তাহলে এখানে একটা জাস্ট ক্লিক দিয়ে দেবো, দেখেন চলে আসছে। ঠিক আছে, চলে আসছে। তাহলে সর্বপ্রথম আমাদের কাজটা হচ্ছিল ড্রয়িংটা খুব ভালোভাবে অবজারভেশন। এই ড্রয়িং এ কিন্তু ভুল আছে, হ্যাঁ, এই হ্যাশটা কিন্তু ভুল দিয়ে রাখছি, ভুল আছে। আচ্ছা, ফার্স্ট এর ড্রয়িংটা অবজারভেশন করা। প্রথমে আমরা দেখে নেব এর দৈর্ঘ্যটা কত। ঠিক আছে, দৈর্ঘ্যটা কত? এটা 1 ফিট, এটা হচ্ছিল 12 ফিট 10 ইঞ্চি, তাহলে 13 ফিট 10 ইঞ্চি, এটা 1 ফিট 14 ফিট 10 ইঞ্চি। তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 14 ফিট 10 ইঞ্চি। এবার আমরা দেখি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট। ঠিক আছে, এটা 1 ফিট, এটা 3 ফিট, 3 আর 1 4 ফিট, 4 আর 9 কত হলো? 9 আর 4 13 ফিট 10 ইঞ্চি, এখানে 1 ফিট 14 ফিট 10 ইঞ্চি। তার মানে কি এখানে 14 ফিট 10 ইঞ্চি বা 14 ফিট 10 ইঞ্চির আমি একটা বর্গ করব, 14 ফিট 10 ইঞ্চির একটা বর্গ প্রথমে তৈরি করব। তৈরি করে নিই। আমি আয়তক্ষেত্র অঙ্কন করার নিয়ম দেখাইছি, যেহেতু আমি আয়তক্ষেত্র অঙ্কন করতে পারি না, আপনারা কেউ আল্লাহর রহমতে কেউ আয়তক্ষেত্রের কাজ আমাকে দেখাইতে পারলেন না। এখানে হচ্ছে এলডব্লিউ ডিসপ্লে অ্যাক্টিভ করে নিলাম, লাইনটা একটু মোটা নিলাম, হ্যাঁ, আর কালারটা একটু লাল লাল নিলাম। আচ্ছা, এবার 14 ফিট 10 ইঞ্চি একটা লাইন টানা শুরু করলাম, 14 ফিট 10 ইঞ্চি। যেহেতু সমস্যা হয়ে যাইতেছে, যে দেখেন ছেড়ে দিলাম, আবার লাইন নিলাম 14 ফিট 10 ইঞ্চি, 14 ফিট 10 ইঞ্চি, 14 ফিট 10 ইঞ্চি। কি ব্যাপার, এরকম হইলো কেন? 10 ফিট 14 ইঞ্চি এরকম একটা ইয়ে স্যার, আপনার পেরেছে একটু সমস্যা। ও আচ্ছা আচ্ছা, আমি এটা ভুল নিছি। আচ্ছা, হোক, আমার এই পর্যন্ত নিলেও যথেষ্ট, এই পর্যন্ত নিলেও আমার যথেষ্ট। ঠিক আছে, এই যে এই আয়তক্ষেত্র নিয়ে কর্নার পয়েন্টে আমি মিলাই দিলাম, হ্যাঁ, মিলাই দিলাম। এখন দেখেন এটা বরাবর দেখতেছে আমার এই ড্রয়িংটা খুবই ছোট, এটা তো আমার একটু বড় করতে হবে ইউনিটটা। তাহলে কি করব? পাশে নিয়ে আসলাম, ক্লিক করে ধরলাম এসসি ইন্টার। এই যে আমি একটু বড় করে নিলাম, আমার প্রয়োজন অনুসারে বড় করে নিলাম। ঠিক আছে, এই লাইনের নিচে একটা লাইন রয়ে গেছে, তাহলে লাইনটা ডিলিট করবো কিভাবে? প্রথমে পুরাটা সিলেক্ট করব, তারপর উপরে শিফট চেপে ধরে উপরে লাইনে ক্লিক দেবো, দেখেন উপর লাইনটা ডিসিলেক্ট হয়ে যাবে, নিচের লাইনটা সিলেক্টেড থাকবে। তখন আমি ডিলিটে চাপ দেবো, নিচের লাইনটা চলে যাবে। ঠিক আছে, আর এখানে দেখেন আমি কিন্তু এই এটাকে কি বলে ইউসিএস আইকনটা কিন্তু আমি বলছিলাম এই কর্নারে থাকবে, হ্যাঁ, ইউসিএস আইকনের আশপাশে কিন্তু ড্রয়িং থাকা উচিত না। তাহলে এখানে ইউসিএস আইকন বা মাউস পয়েন্টার নিয়ে যায়, মাউসের রাইট বাটন ক্লিক দেবো, ইউসিএস আইকন, দেখেন শো ইউসিএস আইকন ইন অরিজিন, ক্লিক দেবো, ওর জায়গায় চলে যাবে। ঠিক আছে, এখন আমি এরপরে কি বলছি, এখানে এবার দেখেন
কলামগুলো হবে হলো 1 ফিট বাই 1 ফিটের বর্গ হবে, ঠিক আছে? তাহলে 1 ফিট বাই 1 ফিট একটা বর্গ তৈরি করে নেন। 1 ফিট ইন্টার 1 ফিট ইন্টার 1 ফিট ইন্টার। এর চেয়ে সহজভাবে আপনার কে দেখাবে রে ভাই? সিলেক্ট করলাম CO ইন্টার। এই দেখেন এই পয়েন্টটা ক্লিক করলাম, এখানে আমি কপি করে বসাই দিলাম। কালকে একজনের দেখতেছিলাম, আপনি যদি এইখানে যদি বড় ঘটটা বসাইতে চান, তাহলে যদি কপি করে যদি এই পয়েন্টটাকে নেন, তাহলে ওখানে বসাইতে পারবেন? দেখেন তো ওখানে বসাইতে পারবেন? আপনার ক্ষমতা আছে যাতে বসানোর? এই পয়েন্টে যদি বসাবেন, এই কর্নার পয়েন্ট করবেন। যখন এই পয়েন্টে বসাবেন, তখন এই নিচে কর্নার পয়েন্ট করবেন। যখন এই পয়েন্টে যখন এই কলমটা বসাবেন, তখন এই কর্নার পয়েন্টটা ধরবেন কপি করার সময় বা মুভ করার সময়। যখন এই পয়েন্টে বসাবেন, তখন এই কর্নার পয়েন্টটা বসাবেন। এটা কি এরকম আমার বলে দিতে হবে? আপনি কি বুঝতে পারেন না? সিলেক্ট করলাম, যদি এই পয়েন্টে ফেলবো CO ইন্টার, ক্লিক, এখানে একটা ক্লিক দিলাম। এটা যদি এখানে দিই তাহলে হবে না, ঠিক আছে? তারপরে দিলাম একটা ক্লিক, সিলেক্ট করে M ইন্টার, মুভ করে এটা ভিতরে ঢুকে দিলাম কর্নার। তারপরে সিলেক্ট করলাম CO ইন্টার, কপি, এখানে ক্লিক দিয়ে এই কর্নার পয়েন্টটা লাগাই দিলাম। তারপর ক্লিক করলাম CO ইন্টার, ক্লিক করে এই পয়েন্টটা ধরে এই পয়েন্টটা লাগাই দিলাম। এই কাজটা আপনারা কে পারবেন না বলেন তো? এইটুকু কাজ, ব্যাস শেষ, আমার অ্যাসাইনমেন্ট শেষ। কিন্তু আর নাই, আর কোনো কাজ নাই। এইটুকু কে পারবেন না বলেন? খুব কঠিন কাজ। এইটুকু কাজ যদি না করতে পারেন তাহলে কি, কেমনে কি? আচ্ছা, এবার আমাদের, আমি বলছিলাম বিল্ডিং এর ভিতরের ওয়াল গুলো কিন্তু হয় 5 ইঞ্চি, ইটের কিন্তু সাইজে হয় কিন্তু 5 ইঞ্চি, 5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি বাই 9.5, 9 কোনো জায়গায় 10ও দিচ্ছি। তার মানে ইটের যেহেতু থিকনেসটা হচ্ছিল 5 ইঞ্চিস, তাহলে এখানে আমাকে অফসেট করে দিতে, যেহেতু ওয়ালটা 5 ইঞ্চির হয়, লাস্টটা 6 ইঞ্চি হয়। যেহেতু ওয়ালটা যেহেতু 5 ইঞ্চি হয়, তাহলে এখানে 5 ইঞ্চি আমাকে অফসেট করে দিতে হবে। O ইন্টার 5 ইন্টার, ব্যাস শেষ, আমার ওয়াল হয়ে গেছে, ওয়াল শেষ। এবার দেখেন, এবার এই কলাম, এটাতে 1 ফিটের কলাম, এটা তো দিয়ে দিছি। এই কলামের এই পয়েন্ট থেকে এই জানলার শুরু পর্যন্ত 3 ফিট 5 ইঞ্চি। তাহলে এখানে আমরা এরকম করতে পারি কিনা? এই যে এখানে একটা ক্লিক দিয়ে একটা লাইন টেনে নিলাম, অর্থম করে লাইন টেনে নিলাম। এবার 3 ফিট 5 ইঞ্চি পর্যন্ত যদি অফসেট করি, তাহলে জানলার ইয়েটা পেয়ে যাবো না? প্রথম লাইনটা পেয়ে যাবো না? O ইন্টার 3 ফিট 5 ইন্টার পাইছি। এরপর দেখি জানালাটা হচ্ছে এই পয়েন্ট থেকে জানালাটার মাপটা হচ্ছে হলো ট্রিপিক্যাল মাপ, এটাকে বলে ট্রিপিক্যাল মাপ। হ্যাঁ, জানলার ট্রিপিক্যাল মাপটা হচ্ছে হলো 6 ফিট, ঠিক আছে? O ইন্টার 6 ফিট ইন্টার, এটা আবার অফসেট করে দিন 6 ফিটে। এরপরে আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 3 ফিট 5 ইঞ্চি। এখন দেখি তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 3 ফিট 5 ইঞ্চি ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? ক্লিক, ক্লিক, 3 ফিট 5, তার মানে আমার কিন্তু কাজ ওকে, ঠিক আছে? আমার এইটুকু মোটামুটি রেফারেন্স পেয়ে গেছে। এবার দেখেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, দরজার এই পয়েন্ট পর্যন্ত হচ্ছিল 9 ফিট 10 ইঞ্চি। এই 9 ফিট 10 ইঞ্চি দেওয়ার পরে 3 ফিটের একটা দরজার একটা ক্লিয়ারেন্স পাওয়া যাবে। তাহলে এখানে আবার একটা লাইন টানেন, আবার একটা লাইন টানেন, O ইন্টার 9 ফিট 10 ইন্টার। এই 9 ফিট 10 দেওয়ার পরে এখানে দরজা পারপাসে একটা 3 ফিট একটা ক্লিয়ারেন্স থাকার কথা। ক্লিক, এই 3 ফিট ক্লিয়ারেন্স আছে, তার মানে আমার কাজ ওকে। আচ্ছা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 3 ফিট 5 ইঞ্চি, অনুরূপভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 6 ফিট, এখান থেকে আবার 3 ফিট 5 ইঞ্চি দেখি। তাহলে এখান থেকে 3 ফিট 5 ইঞ্চি বরাবর আমরা একটা ইয়ে করে ফেলি, O ইন্টার 3 ফিট 5 ইন্টার, ক্লিক। তারপর মাঝখানে চলে, এটা চলো 6 ফিট, O ইন্টার 6 ফিট ইন্টার। তাহলে 6 ফিট দেওয়ার পরে এখানে চলো এই 3 ফিট 5 ইঞ্চির একটা ক্লিয়ার থাকবে। একটু দেখি 3 ফিট 5 ইঞ্চি ক্লিয়ার আছে কিনা। আছে, তার মানে আমার কাজ ঠিক আছে, ঠিক আছে? এইবার দেখেন আমার মোটামুটি কাজ হয়ে গেছে। এবার আমি পুরাটা সিলেক্ট করব, সিলেক্ট করে গ্রুপ করে ফেলবো জি। পরবর্তীতে আমরা আবার নতুন করে লাইন গুলো টানবো। তো তাহলে এবার লাইন থিকনেসটা একটু, কলামের লাইন থিকনেসটা দিতে বলছিলাম 60 mm, ঠিক আছে? 60 mm দিতে বলছিলাম কলামের লাইন থেকে। তাহলে গ্রুপ করা আছে। তাহলে এর উপর দেখেন হাত চালান, আয়তক্ষেত্র নেই, হ্যাঁ হাত চালান, ক্লিক করে ওস্নাপ দিয়ে হাত চালান, আবার আয়তক্ষেত্র না, বা কমান্ড একবার দেওয়ার পর স্পেসে চাপ দিলে কিন্তু কমান্ড রিপিট হয়, মানে কমান্ড আবার হয়। ক্লিক দিলাম স্পেসে, দেখেন কমান্ড রিপিট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে দেখতেছি যে একটা ওয়াল আছে। আমি ওয়ালের থিকনেস দিতে বলছিলাম কত? ওয়ালের লাইন থিকনেস দিতে বলছি, এবার লাইন থিকনেস চেঞ্জ করে নেন। ওয়ালের লাইন থিকনেস দিতে বলছে 0.53 mm, এটাও ব্ল্যাক দিয়ে দেন। তাহলে 5.3 নিচে, তাহলে আবার একটা আয়তক্ষেত্র নেন,
দেখেন এগুলো কিন্তু আয়তক্ষেত্র, এগুলি কিন্তু ওয়াল হিসাবে দেখলে হবে না, এগুলো কিন্তু একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, ক্লিক, এখানেও একটা ক্লিক দেন, ক্লিক, তারপরে এখানেও একটা ক্লিক দেন, ক্লিক, তারপরে তারপরে এখানে এখানে দেখতেছি এই মাথাতে মাথা পুরাটা একটা আয়তক্ষেত্র, তাহলে এই পয়েন্টে একটা ক্লিক দেখেন, আয়তক্ষেত্র ক্লিক করেন, এই কর্নারে একটা ক্লিক দিবেন, নিচের এই কর্নারে স্পেস একটা দিয়ে ক্লিক, দিয়ে করলে ভালো তাড়াতাড়ি হতো। সেটা করেন, এটা আপনি করেন। এখন আমি তো একটা কথা বারবার বলার পরও তো আপনারা তো মনে রাখা পারেন, এই জন্যই তো বারবার দেখাইতেছে, আমারও স্পেস দেওয়ার অভ্যাস নেই। ক্লিক, এবার আমি পুরাটা দেখেন, এবার আমি ক্লিক করলাম, দেখেন অলরেডি আগে গ্রুপ করে রাখছি, ডিলিট করে দিলাম, দেখেন আমার রেফারেন্স গুলো চলে গেল আমার মূল অবজেক্ট, এগুলো লাইন থিকনেস গুলো কমাই দেবো, একবারে কমাই দেবো, পয়েন্ট 13 mm, 13 mm বা 9 mm বা 15 দিতে পারেন, ব্যাস হয়ে গেল, আমার হয়ে গেছে কাজ কিন্তু মোটামুটি ওকে। এবার দেখেন এই লাইন থেকে এইটার ইয়া কত, 2 ফিট 6 ইঞ্চি দূরত্ব, 2 ফিট 6 ইঞ্চি, প্রস্থ হলো অবশ্যই 5 ইঞ্চির ওয়াল হবে। ঠিক আছে, তাহলে দেখেন দেখি, এখান থেকে লাইন দিলাম 2 ফিট 6 না 5 দেখলাম 6, আবার নতুন করে দিই, এখানে একটা ক্লিক দিলাম 2 ফিট 6 ইন্টার, তারপর 5 ইঞ্চি যেতে ওয়াল 5 ইন্টার, তারপর এখানে লাগাই দেয় আবার হচ্ছে হলো আয়তক্ষেত্রে ক্লিক করে বসায় দেন, তারপরে নিচের এই 5টা ডিলিট করে দেন, ও ইন্টার, কপি করে এটা নিয়ে এসে এবার বসাবেন, দুটা সেম সেম, দুইটা সেম। এবার 2 ফিট 6 ইঞ্চি এটা তো দিচ্ছি, এরপর আবার 2 ফিট 6 ইঞ্চি পরে কিন্তু এটা রেলিং, এটা রেলিং কিন্তু 2 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, রেলিং 2 ফিট 6 ইন্টার, 2 ফিট 6। আচ্ছা, এখানকার রেলিং এর প্রশস্ততা হলো 3 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এদিকের প্রশস্ততা 3 ইঞ্চি, এদিকের প্রশস্ত 3 ইঞ্চি, 6 ইঞ্চি, তার মানে এখানে আছে 14 ফিট 4 ইঞ্চি, মানে 14 ফিট 10 ইঞ্চি লাইন টানতে হবে, 14 ফিট 10 ইঞ্চি, 14 ফিট 10 ইন্টার করে যেখানে মিলে যাবে। যদি এরকম যদি নাও বোঝেন, আপনার যদি অত বোঝার ক্ষমতা না থাকে, তাহলে এভাবে করে দেন 2 ফিট 6 ইন্টার, ইন্টার, এটা কপি করেন, ও ইন্টার, কপি করেন, কপি করে এবার বসায় দেন, তারপর এবার বসায় দেওয়ার পরে এই আবার লাইন টেনে দেন, ব্যাস এতে করে হবে। এটা আপনাকে বুদ্ধি খাটাতে কি করবেন, তারপর এগুলা জয়েন করে দেন, যে জয়েন্ট কি জন্য করলাম, কারণ আমি এখন অফসেট করবো, যেহেতু এই ওয়ালের হচ্ছিল, এই ওয়ালের হচ্ছিল থিকনেস 3 ইঞ্চি, মানে ইটটাকে খাড়াখাড়ি ভাবে গাঁথনি দেওয়া হয়। রেলিং এর খাড়াখাড়ি বলতে কি, ইটের কিন্তু এই এই, 3টা পার্ট আছে, ইটের একটা পার্টের মাপ হচ্ছে হলো 5 ইঞ্চি, একটা পার্টের মাপ হচ্ছে হলো 2.5 ইঞ্চি, আর একটা পার্টের মাপ হচ্ছে হলো এই 9, 9.5, 10, 10 পর্যন্ত দিচ্ছে সর্বোচ্চ। তাহলে ইট যত যখন খাড়াখাড়ি এখানে গাঁথনি করবো, এই জন্য এখানে হচ্ছে হলো আমি দিব হলো অফসেট করবো 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, যেহেতু আমি 3 ইঞ্চি দেখাচ্ছি 3 ইঞ্চি দেখান, ও ইন্টার 3 ইন্টার, ব্যাস এই হয়ে গেছে। আর কোনো কাজ কি বাকি আছে? এটা যেহেতু রেলিং, খুব মানে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না, এটা লাইন থিকনেসটা আমরা একটু একটু কমাইবো, 0.30 mm করে দেবো, ব্যাস হয়ে গেছে। এবার আমাদের মেটেরিয়ালস গুলো আনতে হবে, জানলা দরজা গুলা নিয়ে আসতে হবে। জানলা দরজা গুলা কিভাবে নিয়ে আসবো, আমি কিন্তু গ্রুপে দিয়ে দিছি, আমি আবারও গ্রুপে দেবো, ফার্নিচার নামে একটা আমি গ্রুপে আবার দিয়ে দিতেছি, ডাবল ক্লিক করবে, দেখেন এই ফার্নিচার গুলা চলে আসছে। ঠিক আছে, এই যে দেখেন, প্রথমে আমি জানলা গুলা সেট করি, কারণ জানলা গুলা সিলেক্ট করলাম, যেহেতু জানলা গুলা নিয়ে যাবো। আচ্ছা, পুরাটাই সিলেক্ট করে কন্ট্রোল সি, তারপরে এখানে নিয়ে যায় কন্ট্রোল ভি, এই চলে আসছে কিন্তু। ঠিক আছে, ক্লিক করলে আটকে যাবে। দেখেন দেখেন আমার কিন্তু অলরেডি এটা কিন্তু ড্রয়িং ট্যাব, উপরের দিকে দেখেন ড্রয়িং ট্যাব, হ্যাঁ, পাশে কিন্তু আমি একটা ডিডব্লিউজি ফাইল দিয়ে দিছি, এই ডিডব্লিউজি ফাইলে কিন্তু আপনার হচ্ছে হলো এই এই মেটেরিয়ালস গুলো, ফার্নিচার মেটেরিয়ালস গুলো আমি দিয়ে দিছি, ডোর দেন হচ্ছে বেড, উইন্ডো, এগুলো দিয়ে দিছি। ঠিক আছে, যেহেতু এগুলো তো আমাদের ভাই কষ্ট করে ড্রয়িং করার দরকার নেই, এগুলো ইন্টারনেটেই পাওয়া যায়, ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়ে আসছি এটা। প্রথমে আমরা এটা সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ধরে সিতে একটা চাপ দেবো, ব্যাস স্ক্রিন একটু কেটে উঠবে। তারপরে আমি আমার ট্যাবে ফেরত চলে যাব, কন্ট্রোল চেপে ধরে ভিতে চাপ দেবো, দেখেন চলে আসতে, একটা ক্লিক দিলে আটকে যাবে। ঠিক আছে, এইবার এই মিটার, এটা যেহেতু জানালা,
এটা এখানে নিয়ে আসি। একটু আমার কাজের সুবিধার্থে এগুলো তো গ্রুপ করা নাই, তাহলে এটা সিলেক্ট করে একটু গ্রুপ করে নিব। জি, গ্রুপ না করলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। তো এটা আমার কাজের সুবিধার্থে একটু স্কেল করে ছোট করি, একটু ছোট করি স্কেল। আচ্ছা, করলাম। এবার জানালার পাশে নিয়ে চলে যাবো। এবার এটা অ্যালাইন করে দেন। হ্যাঁ, এই পয়েন্টটা লাগবে এইখানে, এই পয়েন্টটা লাগবে হলো এইখানে, ঠিক আছে। এবার আমি অবজেক্টটা সিলেক্ট করলাম, কমান্ড দিলাম এ এল ইন্টার অ্যালাইন, প্রস্তাব অন করলাম, এই পয়েন্টে একটা ক্লিক দিলাম, এবং এই সময় অবশ্যই অর্থ বন্ধ থাকবে। এই পয়েন্টে একটা ক্লিক দিলাম, এই পয়েন্টে একটা ক্লিক দিলাম, এই পয়েন্টে একটা ক্লিক দিলাম, ইন্টার দেন হচ্ছে ইয়েস, চলে আসছে। আচ্ছা, দেখেন আমি আবারও দেখাইতেছি। সিলেক্ট করলাম এ এল ইন্টার, অর্থ বন্ধ থাকবে, প্রস্তাব চালু থাকবে। হ্যাঁ, এখানে পয়েন্ট বক্সে লেখা আছে ফার্স্ট সোর্স পয়েন্ট, আমি বলে দিলাম এইটা ফার্স্ট সোর্স পয়েন্ট। আমি কিন্তু কিবোর্ডে হাত দিই নাই, আমি মাউস ধরে আছি, কিন্তু কিবোর্ডে কোনো হাত দিই নাই। দেখেন আমি ক্লিক দেওয়ার মাত্রই সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল নিচে এই এসএমএসটা রিপ্লেটা। ফার্স্ট ডেস্টিনেশন বললাম এইটা সোর্স পয়েন্ট, এইটা হলো ডেস্টিনেশন পয়েন্ট ফার্স্ট। তারপর আবার বলতেছে স্পেসিফাই সেকেন্ড সোর্স পয়েন্ট, আমি বললাম এখানে একটা ক্লিক দিয়ে দেখাই দিলাম এটা হচ্ছে সেকেন্ড সোর্স পয়েন্ট। তারপর এবার আবার উল্টা জিজ্ঞাসা করতেছে সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট, ডেস্টিনেশন মানে গন্তব্য, মানে বলতেছে পয়েন্ট কোথায় যাবে, আমি বললাম এখানে ক্লিক দিয়ে দেখাই দিলাম এখানে যাবে, তারপর ইন্টার চাপ দিলাম ইয়েস। দেখেন অসুবিধা মতো বসে গেছে। ঠিক আছে, এইবার এটা কপি করে নিয়ে যায় ও ইন্টার, এটা কপি করে নিয়ে যায় এখানেও সেম, এখানেও সেম, এই পয়েন্ট এখানে বসাই দিলাম। তারপর এটা তাহলে আমাকে এখন রোটেট করার দরকার, আর ও ইন্টার ক্লিক। দেখেন আমার কিন্তু তেরা ব্যাখ্যা হইতেছে, সমান ভাবে বসাইতে হবে। এই জন্য আমাকে অবশ্যই অর্থ অন করতে হবে। এই টাইমে আপনাকে বুঝতে হবে কখন আপনাকে অর্থ অন করতে হবে এবং কখন অর্থ অফ করতে হবে, বিষয়টা কিন্তু বুঝতে হবে। দেখেন আমার রোটেট হয়ে গেছে, দেখেন আমার এইটা কিন্তু এইখানে থাকার কথা, জানলা কখনো কিন্তু ওয়ালের বাইরে থাকে। তাহলে আবার সিলেক্ট করলাম এম ইন্টার, মানে মুভ করবো, ব্যাস চলে আসছে। এবার হচ্ছিল ডোর, দরজা কিভাবে লাগাবো। ডোরও অ্যাজ ইউজুয়াল সেম, এটা কোনো এই সিঙ্গুলার অবজেক্ট হয়ে আছে, এটাকে আমাকে জয়েন্ট আমি করতে পারবো, ঠিক আছে। এটা আমরা জয়েন্ট করতে পারবো না, এটা আমাদের গ্রুপ করতে হবে। জি গ্রুপ হয়ে গেছে। এবার দরজার জায়গায় দরজা নিয়ে যান, এম ইন্টার, সিলেক্ট একটু ছোট করে নেই, তা না ছাড়া হচ্ছে ইয়ে করতে পারবো না, একটু ছোট করে নিলাম। আচ্ছা, এবার দেখেন, এবার দেখেন অ্যালাইন করতেছি একটু অন্যভাবে। সেদিন কাজ দেখাইছিলাম একভাবে, এবার একটু আলাদাভাবে কাজ দেখাইতেছি। দেখেন প্রথমে সিলেক্ট করলাম, কমান্ড দিলাম এ এল ইন্টার, ঠিক আছে। প্রস্তাব বন্ধ থাকবে, অর্থ বন্ধ থাকবে। আমি বলে দিলাম এটা সোর্স পয়েন্ট, এইটা ডেস্টিনেশন পয়েন্ট। এবার বললাম এইটা সোর্স পয়েন্ট, এইটা ডেস্টিনেশন পয়েন্ট, ইন্টার ইয়েস। এবার দেখেন এটা কিন্তু পজিশনের জায়গায় পজিশনে বসে গেছে, ঠিক আছে। এবার এটা সিলেক্ট করে মিরর করে দিতে হবে যে এটা এইবার বসাইতে, এম আই ইন্টার ইয়েস। এই যে জায়গা জায়গা বসে গেছে। আবার অনেকে এইভাবে করে বসায়, দরজাটা এইভাবে বসায়, এইভাবে করে দরজা বসায়। দরজা কিন্তু এইভাবে বসাইলে কিন্তু হবে না কিন্তু, হ্যাঁ। দরজা কিন্তু সবসময় ওয়ালের দিকে রাখতে হয়, বুঝা গেছে, না হলে কি সমস্যা, এটা না হলে সমস্যা আছে, সবসময় ওয়ালের দিকে দিতে হবে। এরপরে কি এখানে একটা বিছানা বসাইছি নিয়ে এসে, ওই গেল বিছানাটা। বিছানাও সেম সিঙ্গুলার অবজেক্ট হয়ে আছে, এটা সিলেক্ট করে গ্রুপ করে নিলাম, জি ইন্টার। এবার বিছানাটা, এটা যেহেতু কিং সাইজের বেডরুম, এটার বিছানার সাইজটা হবে, বিছানার সাইজটা হবে হলো 7 ফিটের, প্রস্থটা সরি দৈর্ঘ্যটা 7 ফিটের হবে। তাহলে 7 ফিটের একটা লাইন টেনে নিয়ে অর্থন করে 7 ফিট ইন্টার। ওরে বাবা রে বাবা, তাহলে উপর থেকে নিচে একটা রেফারেন্স নেওয়ার জন্য একটা লাইন টেনে নিই। প্রথমে সিলেক্ট করে নিই, কমান্ড দিই এ এল ইন্টার, দেন হচ্ছে প্রশ্ন মনে রাখলাম, ক্লিক করে এটা সোর্স পয়েন্ট, ডেস্টিনেশন পয়েন্ট, সোর্স সেকেন্ড সোর্স পয়েন্ট, সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট, ইন্টার ইয়েস। দেখেন আমার কিন্তু 7 ফিটের হয়ে গেছে, কিন্তু এটা 7 ফিটের হয়ে গেছে। হ্যাঁ, এবার এটা মুভ করে এম ইন্টার, এটা মুভ করে আমি নিয়ে যাই। তাহলে এটা এই মাথার দিকে রাখতে হবে, ঠিক আছে। এটা একটা ডিজাইন রুলস আছে, তো রুলস বুক আপনার জানার দরকার নেই, যেভাবে ড্রয়িং করছি ওভাবে আপনি করেন। আচ্ছা, তাহলে এটা আমাকে এখন রোটেট করা লাগবে। রোটেট করতে গেলে দেখেন আমি যদি অর্থ বন্ধ রেখে যদি রোটেট করে দেখেন আর ও ইন্টার, দেখেন আপনি কিন্তু সোজাসুজি ভাবে বসাইতে পারবেন।
হয়তো একটু বাঁকা হয়ে গেল, তাহলে কিন্তু বাঁকা হলে কিন্তু এটা কিন্তু বসানো মুশকিল, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে অর্থ অন করতে হবে। তাহলে কি তাহলে অর্থ অন করবো, অর্থটা অন করে দিলাম। এবার প্রস্তাবটা অফ রাখি বা অন রাখলো সমস্যা নেই। আর ও রোটেট করতে আরো এন্টার ক্লিক করে দেখেন, এই যে রোটেট হয়ে গেল। এবার সিলেক্ট করে মুভ করে জায়গায় যায় বসে। তখন আতিক ভাই কাজে দেখলাম এইবার করে বসে দিচ্ছে। নো, একটু ফার্নিচারের পরে একটু জায়গা রাখতে হয়। ফার্নিচার একবার ওয়ালের ভিতরে ঢুকে যায় না, একটুখানি জায়গা রাখতে হয়। একটু মন চাইলে একটু মুখ করে নিচের দিকে নিয়ে আসে, যদি মন চাইলো এই কাজ হয়ে গেছে। এরপর আপনি টেক্সট লিখেন, কিভাবে টেক্সট লিখবেন, টেক্সট লিখেন। আচ্ছা, এরপরে বলছিলাম যে এখানে একটা বিম লাইন আছে। হ্যাঁ, বিম লাইন আছে। বিম লাইন কিন্তু সাধারণ নিয়মে, আমাদের ইঞ্জিনিয়ারিং নিয়মে কিন্তু 12 ইঞ্চি নিচে কিন্তু বিম লাইন হয় না, ঠিক আছে? কিন্তু বিম বিমের মানে প্রস্তর কথা বলতেছি, মাঝখানে এই পেটটার কথা বলতেছি। হ্যাঁ, পেটটা 12 ইঞ্চি নিচে হয় না, কিন্তু তারপরে আমি 10 ইঞ্চি দিছি, কারণ আমি আমার প্রত্যেকটা ছোট ছোট বিল্ডিং এ, বড় বড় বিল্ডিং এর কাজ তো পাই না, আগে করতাম। তো ছোট ছোট বিল্ডিং আমার 10 ইঞ্চি বিম দেওয়া লাগতো। ও ইন্টার বিমের বেডটা হয় 10 ইঞ্চি ছোট ছোট বিল্ডিং এর ক্ষেত্রে, একতলা দুতলা তিনতলার ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে যেহেতু বিমের লাইনটা তো ফ্লোরে আর দেখা যাবে না, বিমটা উপরে মাথার উপরে ঝুলবে, যেহেতু বিমটা মাথার উপরে ঝুলবে, লাইনটা আমাকে ডটেড দিতে হবে, ঠিক আছে? এখন এটা কিভাবে ডটেড দেবো? আপনি ডটেড দেওয়া জানেন, লাইনটা সিলেক্ট করেন, এখানে গিয়ে ড্যাশ যদি না থাকে তাহলে আপনি নিয়ে চলে আসেন। আর বিমের লাইন থিকনেসটা খুবই কম হবে, খুবই কম হবে, 0.9 mm। কোন রকমের জাস্ট ড্রয়িং এ দেখা যাবে। দেখেন, এটার আমি মাঝখানে স্পেসিংটা আরো বাড়াই দিতে চাই, এই জন্য করবো কি, এমও ইন্টার, এখানে লাইন স্কেলটা করে দিই 10। আচ্ছা, 10ই ইজ ফর এনাফ। এখানে এখন একটা টেক্সট লিখে দেন, এটার মধ্যে যেভাবে টেক্সট লিখছি, ওই গেল টেক্সট। অবশ্য টেক্সট অবশ্যই হতে হবে মাল্টি লাইন টেক্সটে। কমান্ড হচ্ছিল টি ইন্টার অর এমটি ইন্টার, ঠিক আছে? এখানে লিখছি, বড় হাতে লিখবেন সব, MASTERBED মাস্টার বেড। মাস্টার বেডরুম মাঝখানে একটা স্পেস হবে, তারপর ইন্টার দিয়ে নিচে সাইজ দিয়ে দিলাম 14 ফিট। গুণ চিহ্ন, ছোট হাতের গুণ চিহ্ন দিলে ওটা গুণের মধ্যে দেখায় 14 ফিট। আমরা যেহেতু উপরেরটা যেহেতু একটা রুমের নাম, একটা ফাংশনের নাম, ঠিক আছে? ফাংশনের নাম, নিচে যেহেতু ডাইমেনশনটা কালারটা একটু পরিবর্তন করে দিব, যাতে না মনে হয়, মানুষের না মনে হয় যে উপরে এটা নিচে এটাও নাম। এটা কিন্তু দুটা ডিফারেন্ট জিনিস। উপরে একটা ফাংশনের নাম, নিচেরটা হচ্ছে ফাংশনের সাইজ। ফাঁকা জায়গায় ক্লিক করে দেন, ক্লিক দিতে যেহেতু একটু ছোট হয়ে গেছে, সিলেক্ট করে স্কেল করে বড় করে দেন। এই সিনটা কত বড় লাগবে চোখ আন্দাজে একটু বড় করে দেন, এটা আরো আরো বড় থাকে। এটা মূলত এইভাবে থাকে, ঠিক আছে? কারণ এই লেখার জন্য আমরা চেষ্টা করি যাতে ছোট স্পেস নেই, বড় স্পেস যাতে না নেয়, ঠিক আছে? এই জন্য আমরা চেষ্টা করি ছোট স্পেস যেন নেয়। তো মাস্টারটা একটা সৌন্দর্য আছে, যে কোনো একটা কাজ করতেছে, কাজের একটা সৌন্দর্য আছে মোটামুটি। ওকে দেন এখানে একটা মোটা একটা লাইন টেনে দিন, একটা লাইন টেনে দিন। দেখেন আমার বিরক্ত করতেছে, যেহেতু বিরক্ত করতেছে ওস্তাদ বন্ধ করে দিন। এবার এটা মোটামুটি রকমের এই টেক্সটটা বসাবেন রুমের একবারে মিড পয়েন্টে, মিড পয়েন্টে একবারে। এই রুমের মিড পয়েন্টটা হচ্ছে হলো, এই রুমের মিড পয়েন্টটা হচ্ছে হলো এই যে এইটা। মোটামুটি টেক্সটটা এখানে রাখতে হয়। মানে এভাবে অ্যারেঞ্জ করে কাজ করলে কাজ খুবই সুন্দর হয়। এর মানে এই নয় যে যে অ্যারেঞ্জ করে কাজ করতেছে সে খুব বেশি জানে, যে অ্যারেঞ্জ করে করতেছে না সে জানে না, বিষয়টা জানে। যে অ্যারেঞ্জ করে করতেছে না সেও জানতে পারে কাজ, কিন্তু তার ভিতরে টেকনিক নেই। একটা জিনিস কিন্তু মিডিল পোর্শনে কিন্তু বেশি সুন্দর, ঠিক আছে? এবার কি করবো, এবার হ্যাজ দিয়ে দেন। অনুরূপ ভাবে বারান্দা তো সেম ভাবে আমি যেভাবে দিয়ে রাখছি বারান্দা, সেভাবে বারান্দাতে টেক্সট লিখে দেন, লিখে দিন এই ইন্টার, ক্লিক। আচ্ছা, এইগুলা তো টাইলস হবে, এইগুলা তো টাইলস হবে, এই ইন্টার, আবার হ্যাজ দেন, এগুলা তো টাইলস হবে। ওরে আল্লাহ খোদা। আচ্ছা, এবার দেখেন, এবার দেখেন। আচ্ছা, এইভাবে টাইলস দেওয়ার দরকার নেই, আপনারা ভুল করবেন। এই ইন্টার ক্লিক, ঠিক আছে? তারপরে এখানে একটা ক্লিক দিলেন, এখানে একটা ক্লিক দিলেন, এই ফাঁকা জায়গা তুলে দিলেন। দেওয়ার পরে এখানে প্যাটার্নটা চেঞ্জ করে দেন। আমাদের টাইলস সাধারণত কিন্তু দেখতে কিন্তু অনেকাংশে নেটের মতো লাগে। হ্যাঁ, এই নেট টেক্সচারটা নিয়ে নিলাম, এখানে স্কেলটা বাড়াই দিলাম। প্রথমে 500 দিই, আমি যেহেতু জানি না কত দিতে হবে। এত বড় কি টাইলস হয়, তাহলে স্কেলটা আমার কমাই দিতে হবে, 300 করে দিই।
তাও বড় হয়ে গেছে। এত বড় কি টাইলস হয়? 150 করে দিই, 150, এবার মোটামুটি হয়েছে। আচ্ছা 130 করে দিই, এবার মোটামুটি হয়েছে। আচ্ছা 130 না 140 করে দিই। এইভাবে টাইল দিয়ে দিয়ে, ওরে আল্লাহ কোথায় এরকম হলো কেন? টাইল দিয়ে দিয়ে আমাদের করতে হবে। এখন বিষয় হলো, দেখেন এই ড্রয়িং এ কি আছে, টাইলস এর লাইন থিকনেসটা কিন্তু ইজ ভেরি ভেরি কি চিকন। লাইন থিকনেসটা চিকন, প্লাস কালার ওপাসিটি বলেন বা হচ্ছিল গ্রেডিয়েন্ট বলেন ভেরি লো। ঠিক আছে, এত মোটা লাইনের টাইলস এর গুরুত্বপূর্ণ জিনিস, এটা যদি এত মোটা দিয়ে রাখেন তাহলে দেখেন মূল কাজটা আর কিন্তু বোঝা যায় না, কোথায় কি করে রাখছে না রাখছে আগামাথা কিছু বোঝা যায় না। তাহলে এই লাইন থিকনেসটা হবে একবারই কম, লাইন থিকনেসটা হবে হলো 0.05 mm। ঠিক আছে, 5 mm একটা ক্লিক দিলাম, এটার কালারটাও একটু লো করে দিলাম। আচ্ছা, এটা কালার গ্রেডিয়েন্টটা কমাই দেই, এই জন্য কালার গ্রেডিয়েন্টটা কমাইতে গেলে আমরা মোর কালারসে ক্লিক করবো, দেন ছিল ট্রু কালার, এটা টেনে উপরে তুলে দেবো যত হালকা দেওয়া যায়। এই ফার্নিচার এটাও তো অপ্রয়োজনীয় জিনিস, এটাও হালকা করে দিই। কালার গ্রেডিয়েন্ট হালকা তো করাই আছে, কালার গ্রেডিয়েন্টটা আমরা একটু কমাই দিই। অপ্রয়োজনীয় জিনিস আমার হাইলাইটের দরকার নাই। দেখেন আমার ড্রয়িং এর মূল জিনিস কিন্তু মোটামুটি লাইটিং এ চলে আসছে। মূল জিনিস কি? কলম, মানে কলাম, ওয়াল, এই যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু মোটামুটি রকম ফোকাসে চলে আসছে। এগুলো ফোকাসের দরকার নেই, ক্লায়েন্ট কাছে একটু দেখলে হালকা পাতলা দেখলো যে এখানে টাইলস দিয়ে রাখছে, ড্রয়িং ভালো করছে, কিন্তু আসলে এগুলো কোনো কাজের জিনিস না। বিল্ডিং এর ক্ষেত্রে আপনার হচ্ছে কলম, ব্রিক ওয়াল, এগুলো গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে দিলাম। এবার এই সিনটার দেন, এগুলো ব্রিকের তো একটা ইয়ে আছে, একটা হ্যাশ আছে। এখানে কিন্তু এই হ্যাশটা কিন্তু সঠিক নয়, ঠিক আছে, এটা আমি পূর্বের ক্লাসে করছিলাম, সঠিক নয়। ইজ ইন্টার ক্লিক, এই হ্যাশের প্যাটার্নটা হবে হলো ANSI, ANSI এইটাতে, হ্যাঁ হবে। সবগুলাতেই ক্লিক দিয়ে দেন, সবগুলাতেই ক্লিক দিয়ে দেন, সবগুলাতেই ক্লিক দিয়ে দেন, যেগুলা যাতে ইটের ওয়াল হবে, না হলে তো মিস্ত্রি বুঝবে না, মিস্ত্রি বা এই কন্ট্রাক্টর যাই বলে বুঝবে না তো। দেন ESC তে চাপ দিয়ে দেন, ব্যাস। এখন হ্যাশ তো আমাদের এত পাতলা হবে না, হ্যাশ তো একটু ঘন করতে হবে, তাহলে এটা করে দেন 20। কিন্তু হ্যাসের লাইন থিকনেসটা হবে হলো, হ্যাসের লাইন থিকনেস এটা মুখস্থ জমি জমার ক্ষেত্রে 0.13 মানে 0.13 mm অথবা 0.15 mm। 0.15 mm এর বেশি হ্যাসের লাইন থিকনেসটা দিয়ে দাও, এটা আরো ঘন হবে। তাহলে চলে গেছে, আর কি করে, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করেন আবার চলে আসবে 10, 8। এই যে দেখেন আমার ড্রয়িংটা কিন্তু আস্তে আস্তে দেখেন চকচক করতেছে, আস্তে আস্তে চকচক করতেছে। কিন্তু এই জায়গাগুলোতে যদি আমি এইভাবে টেকনিক না খাটাই যদি কালার বসাইতাম বোকার মতো, তাহলে কিন্তু ড্রয়িংটা সুন্দর লাগতো না। ধীরে ধীরে ড্রয়িংটা সুন্দর হয়ে আসতেছে। আচ্ছা ঠিক আছে, এবার বারান্দা হ্যাস কিভাবে দিছি, এই কাজটা দেখে আপনি কাজ করবেন না। এই যে ভাই একটা ছবি দিল, এই ছবিটা দেখে কাজ করবেন। ওই ছবিটা আমি দিয়ে দেবো না আপনাকে, এই যে ছবিটা, এটা না কোনটা, এই যে এই ছবিটা দেখি, ছবিটা আমি দিয়ে দেবো না আপনাকে, ছবিটা আপনাকে দিয়ে দেবো না। আচ্ছা এবার বারান্দা হ্যাস কিভাবে দিয়েছে, সাপোজ ধরুন এখানে এই জিনিসটা কপি করে নিয়ে যাই, CO ইন্টার। আচ্ছা আচ্ছা, এখানে ভুলে হ্যাশ আগে দিয়ে দিস, হ্যাশ আসলে পরে দিয়ে দিতে হয়, হ্যাশ আগে দিতে হয়। তাহলে এখানে লিখে দেন বারান্দা, বারান্দা, বারান্দা বারান্দা। আচ্ছা বারান্দার সাইজ হচ্ছে হলো ক্লিয়ার আছে হলো 14 ফিটে ক্লিয়ার আছে, আর এখান থেকে ক্লিয়ার আছে 4 ফিট 25 ক্লিয়ার আছে। তাহলে বড় দৈর্ঘ্যটা আগে লিখতে হয়, তারপর ছোট দৈর্ঘ্যটা লিখতে হয় পরে। 4 ফিট, একটা একটা ড্যাশ দিলাম 9 ইঞ্চি। আপনি যদি এটা কিন্তু ইয়াটা কিন্তু লিখতে হয় এইভাবে, ঠিক আছে, ড্যাশ। যেমন দেখেন, যেমন দেখেন এই যে দেখেন 3 ফিট 5 ইঞ্চি, মাঝখানে একটা ড্যাশ দেখছেন, এই জন্য আমরা এটা যেহেতু আমরা লিখে দিতেছি, এই জন্য এটা আমরা একটা ড্যাশ দেবো, এটা উপরে তুলে দেন, মাঝখানে তুলে দেন। যেহেতু যেহেতু দেখেন এই লেখাটা কিন্তু, এই লেখাটা কিন্তু পোর্ট্রেট মোডে আছে, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ মোড। এই দেখেন এই বক্সের প্রস্থ, প্রস্থের দিকে কিন্তু দৈর্ঘ্য আছে, যেহেতু এটার দৈর্ঘ্যটা বড়, এই জন্য এই টেক্সটেরও দৈর্ঘ্য কিন্তু ওই অ্যালাইনে রাখতে হবে, তাহলে কিন্তু ড্রয়িং সুন্দর লাগবে। তাহলে এটা অর্থ অন করে ওই অ্যালাইনে করে দেন। আচ্ছা এইবারে আমরা ডাইমেনশন সেট করবো, ঠিক আছে, ডাইমেনশন সেট করবো।
এবার আমরা একটা বক্স অঙ্কন করে নিই, যেহেতু ডাইমেনশন সেট করবো বক্স অঙ্কন করে নিই। একটা বক্স অঙ্কন করে নিই। এবার আমরা সাপোজ ধরে 6 ইঞ্চি পর অফসেট করবো, অফসেট করে দিলাম। এবার আপনি মাপগুলা শুরু করেন। এই যে দেখেন ডাইমেনশন দিতে এসে দেখি যে হাই হাই টেক্সট এত বড়, কেমনে? তাহলে আমাকে অবশ্যই টেক্সটটা কমাইতে হবে। 2 মিটার আমাদের টেক্সট হাইটটা ছিল হলো 1 ফিট, সেটা আমরা 6 করে দিই, কি হয় দেখি, তারপরে আবার পরিবর্তন করতে সমস্যা কি আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি ডাইমেনশন দেওয়ার আগে। ডাইমেনশনের লাইন থেকে হবে হলো 0.15 mm অর 0.18 mm, মানে 0.15 mm অথবা 0.18 mm। 15 mm দিলেই ভালো হয়, আমি সবসময় 15 mm ইউজ করি। আচ্ছা দেখি 6 ইঞ্চি দিছি কি হয়, তাও একটু বড় বড় লাগতেছে। ডি ইন্টার মডিফাই, আচ্ছা এটা আমরা 5 ইঞ্চি করে দিই। 5 ইঞ্চি করে দিই। আর কি বলছি, টেক্সট সাইজ যদি 5 ইঞ্চি হয় অ্যারো সাইজ তার হাফ হবে 2.5। ওকে, সেট কারেন্ট এন্ড ক্লোজ। এবার দেখি কি হয়। ক্লিক, এই যে দেখেন আগে কিন্তু 15 mm করে নিয়েছি, এই যে একটা ক্লিক, ঠিক আছে। তারপরে স্পেসে চাপ দিলাম, কমান্ড রিপিট হলো, এইখানে একটা ক্লিক দিলাম, এইখানে একটা ক্লিক দিলাম, দেখেন এবার এই পয়েন্টে একটা ক্লিক দিলাম। তারপর আবার স্পেসে চাপ দিলাম, কমান্ড রিপিট হলো, এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম। এই যে এই পয়েন্টটাও কিন্তু আমি মিলাইতে পারি। স্পেসে চাপ দিলাম, ওই কমান্ড রিপিট হলো, এখানে ক্লিক, এখানে ক্লিক দিয়ে দিচ্ছি। এবার করতে করতে আপনি হচ্ছিল এই এই যে 6 ফিট না 8 ফিট 8 ইঞ্চিতে অফসেট করলাম, অফসেটের কারণ কি জানো? আমি চাই যে আমার লাইন থেকে সমান ডিস্টেন্স পর পর আমার ডাইমেনশন গুলো থাকবে, আদারওয়াইজ ড্রয়িং কিন্তু অ্যারেঞ্জ লাগবে না। ড্রয়িং যদি অ্যারেঞ্জ না থাকে তাহলে কিন্তু ড্রয়িং দেখতে ভালো লাগে না। আপনি যতই ভালো ড্রয়িং করেন, যতই এক্সপার্ট হন, ড্রয়িং যদি তোমার কম্পিউটার পাগল হয়েছে একা একা চলতেছে। হ্যাঁ, ড্রয়িং অ্যারেঞ্জ করার জন্য কিন্তু আমরা হচ্ছে এই এই অফসেটটা করে নিছি, যাতে আমার সবগুলা সমান ডিস্টেন্স পর পর কিন্তু জানা থাকে আমার এই লাইনটা ক্লিক। কারণ এরপরও যদি এইভাবে দেখানোর পরেও যদি আপনারা না শিখেন, বাংলাদেশে কি আমরাও এই গ্রাফিক্সে কাজ করে এসেছি, আমাদের এইভাবে কেউ দেখায় নাই, কেউ দেখায় নাই। অনেক কিছু শিখাইছে কিন্তু মানে এইভাবে করে যেভাবে আপনাদের হাতে ধরে ধরে দেখাইতেছে কেউ দেখায় না। যেহেতু আমরা হচ্ছে এটার ইয়ে কত দিছি, এটার অফসেট কত, 6 ইঞ্চি অফসেট করছি, তাহলে এখানের এই ডাইমেনশন গুলো আমার দিতে হবে। তাহলে এটাও 6 ফিট অফসেট করে দেন। ও ইন্টার 6 ইন্টার 6 ফিট অফসেট করে দেন। ছয় ফিট অফসেট করে দেন। এরপর যদি কেউ না পারেন, আমি আমার আর মানে আমি আমার কিছু বলার নেই। যারা হচ্ছে 8-10টা ডিজিটাল ক্লাস নিয়ে হচ্ছে আপনার 8,000 টাকা নিতেছে, আপনার তাদের কাছে যেতে হবে, ঠিক আছে। এরপরে আর উপায় নেই তো, এভাবে আর কেউ দেখাবে না তো। এবার আমার কাজ শেষ, আমি লাইনগুলো সব ডিলিট করে দিই, লাইনগুলো ডিলিট করে দিই। এবার যেহেতু আমার ফাইনাল কাজ সব শেষ, এবার আমি হ্যাশ দেবো। মানে এই হ্যাশ গুলা যদি আমি আগেই দিয়ে ফেলছি, কিন্তু এই হ্যাশ গুলা পরে দেওয়া লাগবে এই কাজ শেষে। এই ডাইমেনশন সব কিছু শেষে হ্যাশটা দেওয়া লাগবে। স্যার ওই দরজার যে ড্যাশ লাইনটা আছে ওইটা একটু ছোট করবেন না? হ্যাঁ, এটাও ছোট করতে হবে। ইউএন আনগ্রুপ, যেহেতু গ্রুপ করে রাখছে, এটা আনগ্রুপ করে নিতে হবে। করে নেওয়ার পরে আপনার এটাও ছোট করতে হবে। আর এটা কিন্তু দেখা যায় না, এই লাইনটা কিন্তু দেখা যায় না। দরজা এই বরাবর, এই পয়েন্ট বরাবর যাবে তো, যাতে কোনো ফার্নিচার বা কোনো কিছু লেগে আটকে না যায়। এই জন্যই দরজার সার্কুলেশন এই ইয়াগুলা দেখতে হয়, এরিয়া গুলো দেখাইতে হয়।
এটা কোনো প্রয়োজনে যে সেটা আরো হালকা করে দিতে। এটা হেভি হালকা হবে, কোনো রকমের দেখা যাবে আসবে। দরজা কিভাবে সার্কুলেট করতেছে, কোন এরিয়া জুড়ে সার্কুলেট করতেছে সেটা যেন আমি বুঝতে পারি। ঠিক আছে, এই আমার কাজ শেষ। আমার এই হ্যাশটা আমি আগেই দিয়ে দিয়েছি, হ্যাশটা কিন্তু সবার শেষে দেওয়া লাগতো। ঠিক আছে, সবার শেষে দেওয়া লাগতো। এবার আমার হ্যাশটা দিয়ে দিই ইজ এন্টার। ওরে খোদা, ওদিকে গেল ব্যাস। এই যে দেখেন এখানে আমার একটা প্রবলেম দেখা দিচ্ছে। কি কারণে প্রবলেম দেখা দিচ্ছে আমি জানি না। যদি সাপোজ ধরেন আপনার ড্রয়িং এরিয়া পার হয়ে ওইবার চলে যাচ্ছে, তখন আপনি এখানে একটা বক্স লিখে নেবেন। ঠিক আছে, যদি এরকম সমস্যা পড়ে এরকম একটা বক্স রেখে দিবেন, তারপরে এই সিনটা দিবেন। বুঝা গেছে? তাহলে কিন্তু ওই বক্স কিন্তু আর পার হয়ে যাবে না। তাহলে এখন বিষয় হলো এই হ্যাশটা কেমন দেখেন, খাড়াখাড়ি, মানে ডান থেকে বামে, ডান থেকে বামে না বাম থেকে ডানে, আচ্ছা তাই হোক, বাম থেকে ডানে। তাহলে এই ডিরেকশনটা আমাকে পরিবর্তন করতে হবে। তাহলে ডিরেকশন 0 আছে, তাহলে আমি 10 করে দিয়ে দিই, কি হয়? কাম হয় না। বি কাজ হয় না। 40, আরে কাজ হয় না। 60 কাজ হয় না। 80 কাজ হয় না। 120 আস্তে আস্তে হইতেছে। 125 হইতেছে আস্তে আস্তে। 120 আরেকটু সোজা লাগে। 135 ফুল সোজা, পুরাপুরি সোজা। এবার এটার আমরা হচ্ছে হলো স্কেলটা কমায় দেবো। হ্যাঁ, স্কেলটা দেন হচ্ছে হলো 30 দিই, আরো কমায় দিই 25। এটা যেহেতু হ্যাশ, এটা প্রয়োজনীয় জিনিস, এটা হালকা ব্যাস শেষ। এইটুকু কাজে আপনার কাছে কিন্তু চাওয়া হয়েছে। এবং এই ভিডিওটা 2 বার করে ভিডিওটা করে নিলেন আপনারা, রেকর্ড আজকেও দিব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ডিলিট করতে পারি, যেমন এই লাইনটা আগে দিয়েছিলাম অফসেট করার জন্য, লাইনটা ডিলিট করে দিতে হবে। ঠিক আছে, এই যে দেখেন হ্যাশটা পরে কেন দিলাম, যেমন টেক্সট লেখার আগে যদি আমি হ্যাশটা দিতাম, তাহলে কিন্তু দেখেন হ্যাশের নিচের এরিয়া কিন্তু হ্যাশ থেকে যেত। যেহেতু টেক্সট দেওয়ার হ্যাশ দিছি, এখন এই নিচের এরিয়াটা কিন্তু কোনো হ্যাশ থাকবে না। এই টেক্সটটা যদি এখন কোনো কারণবশত মুভ করি, দেখেন যেখানে মুভ করে নিয়ে যাও সেখানে কিন্তু হ্যাশ ইয়ে হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা আপনাদের কাছে চাওয়া হয়েছে। আমরা জমি জমার ভিতরে ঢুকবো, এই সুযোগই দিতেছেন না। আমাদের তো জমি জমার ভিতরে ঢুকতে হবে, বুঝলেন না? আপনারা তো বিল্ডিং এর এগুলা কাজ শিখাই তখন 4 বছর জমি জমার বিষয়গুলো শিখতে আসছে। তো জমি জমার ভিতর তো একটু শিখার সুযোগ দিতে, ঢোকার সুযোগ দিতে হবে। আপনারা যদি এই কাজগুলো না করেন, তো জমি জমার ভিতরে যাই তো ভালোভাবে ঢুকে করতে পারেন। আচ্ছা,